নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি পলিটিক্স। ভোটের খেলা কে বুঝিতে পারে? সত্যি প্রেমের মতোই ভোট ঘিরেও কত টানাপোড়েন, কত মান অভিমান। কথা বলছি এই জন্য যে ভোটের হাওয়ায় গরম পশ্চিমবঙ্গের নানান রকম ঘটনা কিন্তু ঘটছে। যেমন ধরুন কোচবিহার। ভোটের আগে কোচবিহার পুরসভায় বড় রাজনৈতিক পরিবর্তন। চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষিয়ান তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দলের অন্দরে টানাপোড়েন, পুরকর বিতর্ক এবং নেতৃত্ব বদলে জল্পনার মাঝে এই পদত্যাগ ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। শোনা যাচ্ছে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা নতুন চেয়ারম্যান হতে পারেন। ১৩ জানুয়ারি কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেই সভার পরেই দল নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর। কে হবেন নতুন চেয়ারম্যান, সেদিকেই এখন নজর শহরবাসীর। কোচবিহারে তৃণমূলের রাজনীতিতে সমীকরণ বদল। কোচবিহার পুরসভার পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষের ইস্তফা এই জল্পনা উস্কে দিয়েছে। আমি পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আমি দলীয় সংগঠনের কাজে নিজেকে আমি নিয়োগ করেছি। রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূল কংগ্রেসের পুরনো যোদ্ধা বলে পরিচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক। 2025-এর শেষের দিকে কোচবিহারের তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে পদ থেকে ইস্তফা দিতে বলেন, কিন্তু তিনি সেই অনুরোধ মানেননি। অভিষেক ব্যানার্জি কালকে রাত্রেবেলা 9টার সময় আমাকে ফোন করে নির্দেশ দিয়েছেন, আজকে সকাল 9টার সময় আমি এইচডিওর কাছে আমার পদত্যাগপত্র আমি তুলে দিয়েছি। দলীয় কোনো কি প্রেশার রয়েছে? না, কিছু না। আমাকে দলের প্রয়োজন, সংগঠনের প্রয়োজন বেশি সময়, তাই দল নির্দেশ দিয়েছে, আমি সেটাই করব। কেন রবীন্দ্রনাথ ঘোষের ইস্তফা? তৃণমূল সূত্রের খবর, দীর্ঘদিনের নেতাকে নাটাবাড়ি বিধানসভার কাজে আরো বেশি করে ব্যবহার করতে চায় দল। কেননা নাটাবাড়ি আসন বিজেপির দখলে। একই সঙ্গে পুরসভার কাজে নতুন কোনো মুখ আনতে চাইছে তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রনাথ ঘোষ দলের অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত সৈনিক। তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। প্রতিটি নির্দেশ, প্রতিটি পদক্ষেপ দলের নির্দেশ মোতাবেকই তিনি নিচ্ছেন। রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ২০২২ সালে পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পরে তিনি চেয়ারম্যান হন। প্রথম ২ বছর কাজ মোটামুটি স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় দলের ভিতরে মতবিরোধ শুরু হয়। এরই মধ্যে পুরকর নিয়ে জেলা সভাপতির পক্ষ থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জমা পড়ে। কোচবিহার থেকে চন্দন দাসের রিপোর্ট, কলকাতা টিভি।